ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর বেজায় চটেছে তেহরানের শাসক গোষ্ঠী। এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্পকে অত্যাচারী ব্যক্তি উল্লেখ করে তাকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার দুপুরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে তিনি বলেন, ইতিহাস সাক্ষী আছে, অত্যাচারীরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। ফারাও, নমরুদ এবং মোহাম্মদ রেজা শাহ পালভিরাও তাদের আগ্রাসী মনোভাবের জন্য ক্ষমতায় টিকতে পারেনি। ট্রাম্পও পারবে না, তাকেও ক্ষমতা থেকে নামানো হবে। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের বিক্ষুব্ধ জনতাকে নাশকতাকারী উল্লেখ করে বলেন, বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছেন। তারা এমন একজন ব্যক্তিকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে যিনি নিজের দেশ চালাতে জানেন না। ট্রাম্পের উচিত কিভাবে দেশ চালাতে হয় তা শেখা। এদিকে ইরানের অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক আকার ধারণ করায় এর প্রতিবাদ জানিয়ে গত 28 ডিসেম্বর থেকে বিক্ষোভে নামে দেশটির পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এরপর এতে যোগ দেয় সাধারণ মানুষ। এরই মধ্যে এই বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে এবং ইরানের 31টি প্রদেশের প্রায় সব শহরগুলোতে দাবানলের মতন তা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের আন্দোলনে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়েছে। আর এই বিক্ষোভ দমনে ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ দেশের প্রায় সব শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। জাহিদুল ইসলাম, কালবেলা।